আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আবারও আসলাম আমার ছাদে আমার গাছগুলোকে দেখতে। আসলে প্রায় 3-4 দিন যাবৎ খালেদদের বাড়িতে ছিলাম, আমার মামার বাড়ি গিয়েছিলাম এবং খালার বাড়িও। যদিও খালার বাড়ি মামার বাড়ি পাশাপাশি, বেশ দূরে না, সেই সুবাদে একসাথে সবগুলো ঘুরে আসলাম। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে, আসলে আমার গাছগুলোতে পানি দিতে পারিনি। তো এই 3-4 দিন গাছগুলোতে পানি দেওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত ধনিয়ার গাছ বা ওরকম কিছু একটা, আমরা আচারের পাতা বলি। তো গাছগুলো লাল হয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে, একটু হলুদ হয়ে গিয়েছে এবং দুই একটা গাছ সারভাইভ করতে পারছে না সম্ভবত। বাই দ্য ওয়ে, আমার রসুনের চারাগুলো হয়ে গিয়েছে, যদিও এই 3-4 দিন পানি দিলে সম্ভবত আরও সুন্দর হতো, আরও একটু বড় হতো। এই দেখেন, এটা লাউজার, এখানেও লাউজার। একটা গাছ আছে করলার, বাদ বাকি সবগুলোই লাউ। আর প্রথম যেটা শুরু করেছিলাম যখন ভিডিও, সেটা সম্ভবত লুবিউরি গাছ ছিল। এটা অবশ্য সম্ভবত করলা না, অন্য কিছু একটা হবে, পুরল বা ওই ধরনের কিছু, বা চিচিঙ্গা, ওই রকম কিছু হবে। বাই দ্য ওয়ে, আজকে আমি আসলে শুদ্ধ ভাষায় ভিডিও করছি, কারণ অনেকেই কমেন্ট করেন যে শুদ্ধ ভাষায় ভিডিও করার জন্য। দুই একজন আমাকে সরাসরিও বলেছেন যে শুদ্ধ ভাষায় ভিডিও করলে ভালো হয়, সিলেটি ভাষায় না বানিয়ে। তারপরে আমি চেষ্টা করব সিলেটি ভাষায় বানানোর জন্য, যেহেতু আমার মাদার ল্যাঙ্গুয়েজ সিলেটি। তো চেষ্টা করব আমি সিলেটি ভাষায় ভিডিও বানানোর জন্য। তো শুদ্ধ ভাষায় বানাবো, যেহেতু অনেকেই চাচ্ছেন শুদ্ধ ভাষায় বানানোর জন্য। তো এই গাছটা অবশ্য কিছুটা হলুদ হয়ে গিয়েছে, যদিও হয়তো সম্ভবত ফোন দিয়ে ভিডিও করছি ওই রকমভাবে বোঝা যাচ্ছে না। এই গাছগুলো সুন্দর হয়েছে, যদিও পানি না দেওয়ার কারণে গাছগুলো গ্রোথিংটা একটু কমে গিয়েছে সম্ভবত। এগুলো আমার এটা হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছের চারা। এগুলোকে এখান থেকে আমরা উঠাবো, আর একটু বড় হইলেই এখান থেকে উঠাবো, অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলবো, অন্য জায়গায় রোপণ করব। আর এটা কি জানি বলে, মোবাইলের গাছ সম্ভবত আছে এই। আর এইটা কইশাকের গাছ। এটা সম্ভবত সার্ভাইভ করতে পারে নাই, যদিও এই 3-4 দিন পানি দেই নাই আমি, সো কিছু করার নাই। এই দেখেন, এগুলো কদম গাছের চারা। এগুলো আমি আমার নানা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এনে এগুলোকে এরকম পটের ভিতর রাখছি, যে পরবর্তীতে একটু লম্বা হলে। কিন্তু এগুলোর তো লম্বা হওয়ার কোনো খবরই নাই। যাই হোক, যতটুকু সম্ভব, গাছগুলো খুব বেশি হলুদ হয়ে গেছে, আজকে ভরপুর পানি দেবো গাছগুলোকে। পানি দিয়ে তারপর দেখা যাক কি হয়। আর আগামীকাল নতুন 2টা গাছ আনছি আমি, ওই মরিচের গাছ, ওগুলো রোপণ করব। আর ক্ষীরা এবং শসার বীজ এনেছি, ওইগুলো রোপণ করব। সবগুলোই সম্ভবত দেখতে পারবেন, চেষ্টা করব ভিডিও করার জন্য, দেখাবো সবগুলি। এগুলো খুব সুন্দর গাছ হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। এগুলো অবশ্য রসুন, ওই সাইডের যেগুলো, এগুলো হচ্ছে রসুন, এই সোজা। আর এই সাইডে যেগুলো, এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ। এগুলো সব পেঁয়াজের গাছ, আর এগুলো হচ্ছে রসুনের গাছ। আমরা শুধু পাতা খাওয়ার জন্যই আসলে এই অল্প করছি, আসলে পাতাই খাবো। এগুলোতে গাছ উঠে গিয়েছিল, তো আমরা এনে ডিরেক্ট রোপণ করে দিছি। যদিও কিছুটা ভুল ছিল আমাদের রোপণে, আমরা আসলে এই যে রসুনের পুয়া হিসেবে, মানে আলাদা আলাদা করে পুয়া দিয়ে রোপণ করতে হয়, ওইটা আসলে আমার মাথায় ছিল না। তো ওইখানে একটা মিস্টেক হয়ে গেছে। আর রসুনগুলো খুবই ছোটো ছিল সাইজে, একেবারেই ছোটো। তো সেই সুবাদে আর ওই রকমভাবে করা হয়নি, আর ওইটা মাথায়ও আসেনি। পেঁয়াজগুলোর গাছগুলো সুন্দর হয়েছে, যদিও একটা গাছ সম্ভবত এটা মারা যাচ্ছে। দেখা যাক সার্ভাইভ করাতে পারি কিনা। আর এগুলো হচ্ছে পেঁয়াজের পূর্ববর্তী গাছ, দেখতে পাচ্ছেন
কিছু ভিডিও আসলে এডিটের অভাবে আপলোড করতে পারিনি, পূর্ববর্তী সম্ভবত একটু দেরি হয়েছে আপলোড করতে। তারপরে আজ চেষ্টা করব কমপক্ষে 2 থেকে 3টা ভিডিও এডিট করার জন্য এবং ওগুলো আপলোড করার জন্য। দেখি কি করা যায়। তো কাছে একটা বিছা আসছে, আমি দেখাই একটু। সম্ভবত দেখতে পারতেছেন আপনারা, এই দেখেন গাছে একটা বিছা। এই মরিচ গাছটা আমার অবশ্য ভালো আছে, কিন্তু এটাতে এখনো ফুল আসে নাই। যদিও এখানে গোবর সার আছে, সব কিছুই ঠিক আছে। গাছ উঠে গেছে এই 2-3 দিনে এত চেঞ্জ। যদিও প্রতিদিনই আসা হয়, কিন্তু এই 2-3 দিন আসা হয় নাই। এই গাছটাতে অবশ্য ফুল আসা শুরু হয়েছে, কিন্তু ছত্রাক আক্রমণ করতেছে সম্ভবত, আর মাকড়। চেষ্টা করতেছি গাছগুলোকে যতটুকু সম্ভব ভালো রাখা। এটা অবশ্য ফুল ধরছে, এটা থেকে বীজ আসবে। আর এটা কিসের গাছ আসলে আমার জানাই নাই, বাড়িতে ছিল আমার, তো সেখান থেকে আমরা এখানে ট্রান্সফার করছি। শুধু কেউ জানা থাকলে কমেন্ট করবেন। খুবই ধারালো গা মারে, এই যে বড়ই গাছের মতো। এটা হলো বিউটির গাছ। এটা অবশ্য গাছটা সুন্দর, খুবই হেলদি। তো এই হলো আপডেট। আর আমি গাছে পানি দেওয়ার পর আপনাদের একটু দেখাবো। গাছে পানি দেওয়ার পর আসলে গাছগুলো খুব সুন্দর লাগে, রিফ্রেশ মনে হয় একবারে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর গাছে পানি দেওয়ার পর আমি এই ভিডিওর পরেই দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। তখন আসলে গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। টাটা।